মাবিনে জগৎ অন্ধকারণে অসিদাম রে ওরে মা হইল হরে জগতের সায়ন আমার ভাবিনে জগৎ অন্ধকারে রে অসিদামে আমার মা হইল এই জগতের সার ওরে মাভিনে এই জগৎ অন্ধকার রে ওরে মা হইল হরে জগতের আমার ভাবিনে জগৎ অন্ধকারে রে শ্রীদাম রে মাত প্রাণে আমার বাজবে না রে হায় রে মাত প্রাণে বাসব না রে যদি আর বিলম্ব আমি করি ভাই রে আমার মা ওরে বাঁচবে না রে ওরে যদি আর বিলম্ব করি ভাই রে বাত প্রাণে বাসব না রে ও শ্রীদাম রে যদি আর বিলম্ব আমি করি ভাই রে আমার মা তো প্রাণে আর বাঁচবে না রে ওরে যদি আর বিলম্ব ঘরে করি ভাই রে আমার মাত প্রাণে বাসবে না রে শ্রীদাম রে মা যদি বাই ওরে যায় মরিয়া আমি কারে ডাকবো মা বলিয়া রে অসিদাম রে আমার বাবা যদি যায় মরিয়া বাইরে আমি মা বলিয়া আর ডাকিব মা বলিয়া রে হে শ্রীদা আমার মা যদি মারা যায় আমি যে আর ঘরে গিয়ে মা বলে ডাকতে পারবো না। তাই তোর কাছে আমার বিনম্র নিবেদন ভাই আর বিলম্ব করিস না, চল আমরা গৃহে চলে যাই। এই যে সবাই বলে কৃষ্ণের মাকে সবাই বলে যশোমতী। দাদা একটু ইকো কমাও রে ভাই, এটা বেশি দিলেছে, একটু কমাও, একটু কম রাখো, অর্ধেক করো। সবাই বলে কৃষ্ণের মা যশোমতী, এবার ঠিক আছে। কিন্তু গর্ভধারিণী মাকে জানেন? বলেন তো নাম কি তার? দৈবকী। জন্মিয়া দৈবকীর ঘরে বাসনা পুরায় যশোমতী।
মা হওয়াটাও চাই, পুত্র হওয়াটাও চাই। প্রসব করলে হয় না মাতা, যদি না বুঝে সন্তানের ব্যথা। সবাই প্রেমানন্দে বলুন একবার হরি বল। শুধু জন্ম দিলে হয় না, যদি সন্তানকে সুশিক্ষায় যদি গড়তে না পারে, সন্তান যদি শিক্ষিত হতে না পারে, শুধু লেখাপড়ার দিক দিয়ে নয়, ধর্ম কর্ম লেখাপড়া সব দিক মিলিয়ে যদি শিক্ষিত হতে পারে, তাহলেই সন্তান জন্ম দেওয়া সার্থক হয়। ভক্তগণ, দৈব কি? আহা, রাম অবতারে। রামচন্দ্রের মায়ের নাম কি গো? আপনারা তো রামায়ণ বেশি শুনেন। রামচন্দ্রের মায়ের নাম কি গো? কি কি? কৌশল্যা। বাহ, ধন্যবাদ। আর ভরতের মায়ের নাম? না গো, ভরতের মায়ের নাম সুমিত্রা নয়, কইকি। ভরতের মায়ের নাম কইকি, আর সুমিত্রা হচ্ছে ছোট মা, লক্ষণের মা। তাহলে রামচন্দ্রের মা কৌশল্যা, রামচন্দ্র রাজ্যের রাজা হবেন। তিন মায়ের অন্তরে কত আনন্দ। তো দেখবেন ভালো কাজে একদল থাকে বেজাল লাগাইতে, যেখানে সুখের সংসার, ওই সংসারটাকে ভাঙার জন্য একদল মানুষ কুকথা, কুপরামর্শ দিয়ে দেখবেন সংসারটাকে কিভাবে ভাঙা যায় সেই চিন্তাই করে। হরি বল, রাধে। আমার কথাগুলো বোঝা যায় তো? কষ্ট পাইরাই নি গো কথাগুলাই? ভরতের মা কৈকির একজন দাসী ছিল। আহা, মন্থরা ছিল নাম। কুবজা বড়ি বলতো, এইভাবে কুবজা হয়ে হাঁটতো। খুব প্রিয় দাসী ছিল। তো দাসী গিয়ে বলে, কৈকি তোর তো সর্বনাশ হয়ে গেল। দাসী, প্রিয় দাসী এ কথা বলতেছে, নিশ্চয়ই কিছু একটা আছে। কৈকি রে, তোর ভাগ্যে আর রাজমাতা হওয়া হলো না, তুই আর রাজমাতা হতে পারলি না। তোর সতীনের ছেলে হয়ে গেল রাজা, সতীন হয়ে গেল রাজমাতা, আর সারা জীবন তোর ছেলে রামচন্দ্রের দাসত্ব করবে, আর তুই তোর সতীনের দাসী হয়ে থাকবি। কথাবার্তায় উঠবি বসবি। তবে তোর কাছে একটা সুযোগ আছে, যদি কাজে লাগাতে পারিস তাহলে তুই হতে পারবি রাজমাতা, আর তোর ছেলে হয়ে যাবে রাজা। এই জগতে কোনো মা আসেনি তার সন্তানের ভালো ভালো চাইবে না? সব মা চায় তার সন্তান রাজা হোক, ভালো ভালো করুক, ভালো থাকুক। হ্যাঁ, আস্তে। তুই তোর স্বামীর কাছ থেকে দুটা বর পেয়েছিলি। প্রথমটা বল তোর ছেলে রাজা হবে, আর দ্বিতীয়টা রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠা। হরি বল। তাহলে তুই রাজমাতা হবি, তোর ছেলে হবে রাজা। বাহ। এই কথা শুনে রাজা দশরথের কাছে গিয়ে কৈকি বলে উঠলেন, আমার ছেলেকে আপনি যে দুটি বর দিয়েছিলেন, এই দুটি বর আজকে আমি চেয়ে নেব। আমার ছেলে হবে আগামীকাল রাজা, আর আপনার পুত্র রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে যাবে। বাহ। রাজা দশরথের নয়নের জলে বুক ভেসে যায়। পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র বনবাসে যাবেন বলে উদ্ধৃত। ভক্তগণ, রামচন্দ্র বনবাসীর বেশ ধারণ করে যখন একে একে সবার চরণে প্রণাম করছেন, প্রথমেই গেলেন বাবার কাছে। নয়নের জলে বুক ভেসে যাচ্ছে, সারা রাজ্য কাঁদতেছে, সারা রাজ্যবাসী বিদ্রোহ শুরু করে দিয়েছে যে আমরাও তোমার সাথে বনবাসে চলে যাব। সবাইকে বুঝিয়ে
রামচন্দ্র যখন বনবাসে যেতে লাগলেন, পিতার চরণে প্রণতি করে বললেন, বাবা আপনি কাঁদবেন না, এই জগতে দৃষ্টান্ত স্থাপন হোক, সন্তান তার পিতৃবাক্য পিতৃসত্য পিতার সম্মান রক্ষার্থে এই জগতে দৃষ্টান্ত স্থাপন হোক যে সন্তান বনবাসে যেতে পারে।